প্রতিদিন সবার আগে দেখতে হলে ভিডিওতে লাইক করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। শুভ স্যার, কি হলো? আমি ঠিক আছি। গানটা আমাদের ভালোবাসার জন্য। দেখলে শুভ, এই গানটা শক্তি। তোমারও কি কারোর কথা মনে পড়ে গেল নাকি? সায়নী, শুভ কখনো তোমার জন্য কোনো গান ডেডিকেট করেছে? সায়নী, ওই আমি তোমাকে একটা ফাইল দিয়েছিলাম, সেটা সাবধানে রেখেছো তো? হ্যাঁ, রেখে দিয়েছি। একটা কথা বলবো, আপনাদের দুজনকে একসাথে আমার খুব ভালো লাগে। কেন? আমি বলতে চাইছি যে আপনারা দুজন কি সুন্দর একে অপরের সাথে সমস্ত কথা শেয়ার করেন, নিজের অতীতের কথাও। সেই জন্যই বাস ভালো লাগে এগুলো দেখে। শুভ, খারাপ ভেবো না, কিন্তু তুমি যখন এত স্মার্ট, তো কলেজে তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না নাকি? এই রহস্যটাও তুমি সায়নীর থেকে লুকিয়ে রেখেছো? আসলে সত্যি বলতে আমার আর শুভ স্যারের মধ্যে এই সমস্ত কথা কোনোদিনও হয়নি। তবে শুভ স্যার, আমিও কিন্তু জানতে চাই, কলেজে পড়ার সময় আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল? কিছু না, ওই আমরা পৌঁছে গেছি। হ্যালো বেবি। তুমি এখানে কি করছো? এটা তো আমার জিজ্ঞেস করা উচিত। তুমি একা এখানে কি করছো? ওই মেয়েটা কোথায়? কি বলতে চাইছো তুমি? এখান থেকে যাও নাভিয়া। তোমার কপালটা না কালকে সত্যিই ভালো ছিল, তুমি বেঁচে গেছিলে, কিন্তু আজ তুমি বাঁচবে না। নাভিয়া, আমি বুঝতে পারছি না তুমি এসব কেন করছো। আমি করছি? তুমি করছো ইউক? আমি শুধু এইটুকু জানতে চাই যে ওই মেয়েটা কে ছিল যার সঙ্গে তুমি কাল ওই ঘরটায় গেছিলে? আমি নিজের চোখে দেখেছিলাম ইউক, আর আমি যখন সবাইকে নিয়ে আসলাম তখন তুমি পালিয়ে গেছিলে। হ্যাঁ, হাউ স্মার্ট না? ও আচ্ছা, তার মানে সেটা তুমিই ছিলে যে আমাকে বাইরে থেকে আটকে দিয়েছিল? হ্যাঁ, আমি ছিলাম। এবার বলো যে ওই মেয়েটা কে আর ও কোথায় আছে ইউক? নাভিয়া, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ওই মেয়েটাকে প্রয়োজন তোমার আছেই। বলো ওই মেয়েটা কে? এখন তুমি আমার আর কেউ হও না, তাই তোমার আর কোনো প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। এক্সকিউজ মি, আমি তোমার বিয়ে করা বউ। কোনো ব্যাপার নয়, আমি নিজেই দেখে নিচ্ছি। নাভিয়া, দাঁড়াও। ওরে বাপরে, তার মানে তোমার জীবনে সত্যিই কেউ আছে। মেয়েটা কে ইউক? ওই মেয়েটা কে আর ও কোথায় থাকে সেটা আমি জিজ্ঞেস করছি তোমাকে। নাভিয়া, এসব কি বলছো? আর একটু আস্তে কথা বলো, এটা আমার অফিস, এখানে কোনো নাটক করো না। ও, আমি কথা বললে নাটক, আমি ভালোবাসলে নাটক, আর তুমি কি করো, রাসলীলা? নাভিয়া, ফালতু কথা বলো না। আর আমরা আগের মতো আর বিবাহিত নই, বুঝেছো? তাই তোমার আর কোনো প্রশ্নের উত্তর আমি আর দিতে পারবো না। ও রিয়েলি? হ্যাঁ। এক সেকেন্ড, তুমি হয়তো ভুলে গেছো আমাদের ডিভোর্স পেপার এখনো কোর্টে আছে। ডিভোর্স এখনো হয়নি ইউক। দ্যাট মিন্স আমরা এখনো সম্পর্কে স্বামী স্ত্রী। তাই আমাকে বলো যে ওই মেয়েটা কে? নাভিয়া, থামো এবার। আমি কি করব? তোমার তো ভাগ্যটাই খারাপ। কি খারাপ ব্যাপার না? আমার স্বামী আমাকে ঠকাচ্ছে, তুমি ওই মেয়েটাকে বলনি না যে তুমি বিবাহিত?
ব্যাপার না, আমি বলে দিচ্ছি। নভিয়া, আমি তোমাকে ভালোবেসে বলছি, ভদ্রভাবে বলছি। ওর সঙ্গে দেখা করাবে না ইউ? আরে দেখা করাও। ওকেও ঠকাচ্ছ নাকি তুমি আমার মতো? এটা আমার অফিস, এখানে কোনো নাটক শুরু করো না। আমাকে জানতে হবে যে মেয়েটা কে আর কোথায় থাকে, ব্যাস সিম্পল। তুমি আমাকে দেখা করাবে না? যার সঙ্গে তুমি ফুচকা খাও ইউ? তুমি এভাবে শুনবে না, চলো এখান থেকে। এক সেকেন্ড, কোনো ব্যাপার না, আমি খুঁজে নিচ্ছি। এক্সকিউজ মি এভরিওয়ান। নভিয়া, তার মানে ব্যাপারটা এত দূর গড়িয়েছে যে তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছো? এক্সকিউজ মি এভরিওয়ান, হাই, প্লিজ এখানে আসুন। হ্যালো, হাই হাই। আমি বলতে চাই যে আমার নাম নাভিয়া, আমি এই হ্যান্ডসাম লোকটার সুন্দরী বউ। আমি শিওর হয়তো আপনারা জানেন না যে আমরা বিবাহিত, কিন্তু আজ আমি আপনাদের অন্য কিছুই জানাতে এসেছি। এটাই যে যুগ এখানে জব করে ভীষণ খুশি, আর ওর চাকরিটা এখানে হয়েছে বলে আমিও খুব খুশি। তাই আমি আপনাদের জন্য স্ন্যাক্স আর কেক এনেছিলাম। এক সেকেন্ড, আপনি প্লিজ ওনাদের কেকস আর স্ন্যাক্স দিয়ে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস। আমার পার্স। এবার পুজো শুরু করতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে। 1 মিনিট দাঁড়ান ঠাকুরমশাই। শেখর, তোমার পার্টনার কোথায়? আরে বাবা, সময় চলে যাচ্ছে তো। বাবা শুভ, ফোন করে দেখো তো কোথায় আছে। আমি দেখছি। কি হলো? কিছু না। কি হলো শুভ? কিছু না, ওই ফোন তুলছেন না তাই মেসেজ ড্রপ করেছি। ডেফিনেটলি রিপ্লাই করবেন। আমার এরকম মনে হয় যে রাস্তায় বোধহয় কোথাও ট্রাফিক আটকে গেছে। মুম্বাই ট্রাফিক জ্যামটা খুব হয়, হয়তো ফেসে গেছে। Dear passengers, hurry up, please settle down in your seats. We are getting late. Dear passengers, please don't open the bus windows. Hey, watch out. 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 Place bags and parcels under your seat or on your lap.
passengers, please take care of disabled passengers. Dear passengers, please don't open the bus windows. টাকাটা চেয়েছিলে সেই টাকাটা পেয়ে গেছো, এবার আমি যেটা বলবো সেটাই করতে হবে তোমাকে। কিন্তু ম্যাডাম এই কাজটা তো আপনার কাছে লাভজনক ছিল, তাহলে শুধু শুধু নিজের ক্ষতি কেন করলেন? তোমার এসব জানার কোনো দরকার নেই। ঠিক আছে, আর এটা মনে রেখো, তোমাকে আরেকটা কল করতে হবে। ফোন করছি আপনাকে। শুভ, আধ ঘন্টা হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। আরেকবার ফোন করো তো। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। কি হলো শুভ স্যার? ফোনটা কেন অফ আসছে? উনি আমাদের ঠকাবেন না তো? হ্যালো হ্যালো, আরে দাদা কোথায় আপনি? ভূমি পুজোর জন্য আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। শেখর বাবু, আপনি আমায় ক্ষমা করে দেবেন, আমি আপনাদের সঙ্গে এই পার্টনারশিপটা করতে পারছি না। হোয়াট? এটা কি আনপ্রফেশনাল কথা বলছেন? সমস্ত ফর্মালিটি হয়ে গেছে আর এরকম ধরনের কথা বলছেন আপনি? দেখুন স্যার, এখন আর আমার হাতে কিচ্ছু নেই, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আপনার সঙ্গে এই পার্টনারশিপটা করতে পারবো না। আচ্ছা, তাহলে আপনি আমাদের ঠকালেন। মনে রাখবেন, এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আই উইল পুল ইউ টু দ্য কোর্ট। দেখুন স্যার, আপনি সেটা কখনোই করতে পারবেন না, কারণ আমি আপনার সঙ্গে এখনো পর্যন্ত কোনো এগ্রিমেন্ট সাইন করিনি। কাকা বলি, কি হলো শেখর? কি বলছিল? কি বলছিলটা কি? শোনা, আমরা শেষ হয়ে গেলাম। শোনা শুভ, তুমি এটা কি করলে আমার সঙ্গে? তুমি বলেছিলে না ওনাকে ভরসা করা যায়। তুমি আমাকে এটাও বলেছিলে যে এখানকার সব থেকে বড় কোম্পানি এটা। আমার সব টাকা ডুবে গেল। শোনো, আমি শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তুমি আমাকে বলবে প্লিজ কি হয়েছে? আমার বিজনেসের জন্য শুভ যে টিম তৈরি করেছিল, ওরা ঠকিয়েছে আমাকে। কন্ট্রাক্ট টার্মিনেট করে ওরা এখান থেকে চলে গেছে আমাকে ঠকিয়ে। শুভকে আমি এতটা ভরসা না করলে এত বড় অ্যামাউন্ট আমি লাগাতামই না অ্যাডভান্স হিসেবে।
সব শেষ হয়ে গেল। সোনা আমেরিকাতে আমার ইনভেস্টরদের আমি কি উত্তর দেব? কাকা বাবু, শুভ স্যার তো আপনাদের ভালোই চান, আর উনি তো জানতেন না যে এই লোকগুলো আপনার সাথে এরকম করবে। যেটা হলো সেটা ঠিক হলো না সায়নী। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। শুভ, আজকে তোমার জন্য আমাদের এই অবস্থা হলো। আমরা যদি তোমাকে ভরসা না করতাম তাহলে আমাদের এই দিনটা আজকে দেখতে হতো না। আমি নিজেই বুঝতে পারছি না যে এই সব কিছু কি করে হলো। উনি এরকম কি করে করতে পারেন? বাবু, এসব কি করে হলো? তুমি ওদের বিষয়ে খবর টবর ঠিক করে নাওনি নাকি? ঠাম্মি, আমি সব সোর্স লাগিয়ে এনাদের সাহায্য করতে চেয়েছিলাম। ওরা এই শহরের নাম্বার 1 রিয়েল এস্টেট এজেন্ট। ওরা এরকম কি করে করতে পারে? শুভ, আমাদের এই প্রজেক্টে অনেক টাকা বেরিয়ে গেছে, এবার আমরা কি করব? দেখুন, আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো আপনাদের সাথে। এতটাই সহজ নয় সায়নী। শুভ আমাদের এই প্রবলেমের মধ্যে ফেলেছে, তো ওই আমাদেরকে এই প্রবলেম থেকে বাইরে বার করবে। তার জন্য আমি কি করতে পারি? পরিবারের উপর ভরসা করে দেখলে তো কি পরিণাম হলো। ঠকলে তো তুমি। এটা জানা সত্ত্বেও যে ও আমাদেরকে হেল্প করতে পারবে, তারপরেও দাঁড়িয়ে আছে। শুভ, তুই যখন সাহায্যের হাত বাড়িয়েছিলি তখন এর দায়িত্ব তোর নেওয়া উচিত ছিল। পিসিমণি, আমি কি করব? আমি তো সাহায্য করার চেষ্টা করেছিলাম। কাকা বাবু, আপনি এত চিন্তা করবেন না। শুভ স্যার অবশ্যই আপনাকে সাহায্য করবেন। সায়নী, আমি কি করে সাহায্য করব? শুভ স্যার, তুমি সব কি বলছো? শুভ, তুমিও তো এই বিজনেস করো না, তাহলে তুমি হয়ে যাও না আমাদের পার্টনার। এখন একটাই উপায় আছে এই ক্ষতি থেকে বাঁচার। দেখো ওনার অবস্থা, যদি ওনার কিছু হয়ে যায় না তাহলে আমি কাউকে ছাড়বো না। দেখুন প্লিজ, আপনি নিজেকে সামলান একটু। এটা আমাদের পরিবারের ব্যাপার। শুভ স্যার আপনাকে সাহায্য অবশ্যই করবেন। শুভ স্যার, বলুন না ওনাদের কিছু। বাবা, এত কি ভাবছিস তুই? বাবু, দেখো একবার, শেখরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই অবস্থায় আমাদের ওকে সাহায্য করতে হবে। তুমি হ্যাঁ বলো বাবু, তারপর যা হয় দেখা যাবে। শুভ স্যার, একবার ওনার অবস্থাটা দেখুন। ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ কিছু করুন। চুপ করো তোমরা সবাই। এই পার্টনারশিপের জন্য আমি তৈরি। আমি থাকতে আঙ্কেলের কোনো লস হবে না। এইবার খেলাতে মজা আসবে। এখানে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, একটু আনিয়ে নেবেন প্লিজ। ডক্টর, সবকিছু ঠিক আছে তো? দেখুন, আপনি তো জানেনই ওনার ব্লাড প্রেশারের সমস্যা, তাই ওনার উপর যেন কোনো রকম কোনো স্ট্রেস না পড়ে, নয়তো ওনার কন্ডিশন ডেটোরিয়েট করতে পারে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে আপনাকে। আমি কিছু টেস্ট এখানে লিখে দিয়েছি, যত দ্রুত সম্ভব করিয়ে নিন। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। আসি এখন। ডক্টর কি বললেন? কিছু না, উনি বললেন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু চিন্তা করো না। তুমি আমার কতটা খেয়াল রাখো সোনা। রাখতে তো হবে, শুধু শুভর জন্য। আসছি, 1 মিনিট। বলুন। এক্সকিউজ মি, আপনি কার সাথে দেখা করতে চান? আপনাকে কে ডেকেছে? আমি ডেকেছি ওনাকে।
তোমার উকিলের কি প্রয়োজন? শুভ আমাদের সাথে পার্টনারশিপ করবে বলে তো ডিসিশন নিয়েছে, কিন্তু কন্ট্রাক্টটাও তো সাইন করতে হবে। শুভ সাইন করো। হ্যাঁ বাবু, যা হবার তা হয়ে গেছে, কিন্তু এই বিপদ থেকে বেরিয়ে আসবার জন্য যে পদক্ষেপটা নিতেই হবে সেটা তো নিতেই হবে বাবা। আরে এক পরিবারের মধ্যে এই আইনি মামলা কেন? আমরা প্রথমে পরিবারের ওপর ভরসা করে ঠকেছি। আমার হাজবেন্ড যেই ভুল করেছে সেই ভুল আমি করতে চাই না। আপনি সমস্ত ডকুমেন্টস এনেছেন? হ্যাঁ ম্যাম। এই নিন আপনার ডকুমেন্টস। থ্যাংক ইউ, আপনি যেতে পারেন। আমার যদি কোনো দরকার পড়ে আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এত তাড়াহুড়োর কি দরকার? শেখরের শরীর এখনো কিন্তু সুস্থ হয়। যেন উনি সুস্থ হয়ে যায় তার জন্যই আমি এইসব করছি। মানে ওনার বিপির প্রবলেম আছে, আর এই অবস্থাতেও আমেরিকার ইনভেস্টরদের ওনাকে জবাব দিতে হচ্ছে। আমি চাই না এই অবস্থাতেও উনি কোনো চিন্তা করুক। একবার পেপার সাইন করার পরে উনিও কনফিডেন্টলি কথা বলতে পারবেন, আর এখানে সবকিছু ঠিক আছে বলতে পারবেন। শুভ সাইন করো। কাকাবাবুর সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, তার জন্য শুভ স্যার দায়ী। উনি সবটা বোঝেন। উনি যখন একবার বলে দিয়েছেন উনি পিছু হটবেন না। হ্যাঁ বাবু, যা হবার তা হয়ে গেছে, কিন্তু এই বিপদ থেকে বেরিয়ে আসবার জন্য যে পদক্ষেপটা নিতেই হবে সেটা তো নিতেই হবে বাবা, তাই না? উঠছিলে না শুভ? এই সাইনের সাথে সাথে তুমি তোমার স্বাধীনতাও আমার নামে করে দিলে। এইবার দেখো আমি তোমাকে আমার মতো করে কি করে ঘোরাই। দাদা, ওনার মানসিকতা ঠিক নয় দাদা। আর আমার মনে হয় না যে তোমার ওই কাগজগুলোতে সই করা উচিত ছিল। আমিও এটাই ভাবছি, কিন্তু ভুলটা আমারই ছিল, তাই এই সব হচ্ছে। দাদা, যদি কোনো আশা না থাকে তখনও কোনো না কোনো পথ বেরিয়ে আসে। দেখো, আমি সন্ধান করছিলাম মাহি, কিন্তু আমি এই সংশয়ের মধ্যে আছি যে যদি এই কথাটা আঙ্কেল এবং সায়নী জানতে পারে তাহলে ওরা ভাববে যে আমি প্রতারণা করছিলাম। সেই জন্যই আমি জেনে বুঝেই এই পার্টনারশিপে সম্মতি জানিয়েছি, যাতে কাছাকাছি থাকতে পারি সব জানার জন্য। দাদা, আমি তোমাকে কখন থেকে বলছি বৌদিকে সব সত্যিটা বলে দাও। অন্তত আজকে তোমাকে এই পেপারগুলোতে সাইন তো করতে হতো। কি বিষয় নিয়ে কথা বলছো মাহি? আর পেপারে সাইন করতে কি সমস্যা? মাহি, পরিবারই কিন্তু আমাদের সব থেকে বড় শক্তি। আর যখন আমাদের পরিবারে কোনো সমস্যা আসবে তো সব থেকে প্রথমে সাহায্যের হাত আমাদেরকেই বাড়াতে হয়। আর কাকাবাবুকে যারা ঠকিয়েছে
তারা হলো সেই লোক যাদেরকে শুভ স্যার ভরসা করত। তাহলে তুমি নিজেই বলো, এখন ওনাকে সাহায্য শুভ স্যার ছাড়া আর কে করবে? উনিও তো আমাদের পরিবারের মতো, আমাদেরকে ওনাকেও সাহায্য করতেই হবে। সায়নী, আমি শুভ স্যার, কি হলো? আপনি কি ভাবছেন? সায়নী, আমি অনেকদিন ধরে তোমাকে একটা কি কথা বলার সায়নী, আমি অনেকদিন ধরে তোমাকে একটা কি কথা বলার ঠাম্মা তোমাকে ডাকছে, হয়তো তোমার সাথে কোনো দরকারি কাজ আছে। হ্যাঁ, আমি কি করে ভুলে গেলাম, ঠাকুমাকে তো ওষুধ দেওয়ার ছিল। মাহি, তুমি আমার সাথে চলো, তোমার সাথে কথা আছে। কি বলতে চাইছিলে তুমি সায়নীকে? কিছু না। আমি তোমাকে খুব ভালো করে জানি, তুমি ওকে আমাদের সত্যিটা বলার চেষ্টা করছিলে। হ্যাঁ, সবকিছু বলে দেবো, আর এটা আমি ভেবে নিয়েছি। বাচ্চাদের মতন কথা বলো না শুভ। বাচ্চাদের মতন কথা বলছি না, সেটাই বলছি যেটা সত্যি। ঠিক আর ভুল শুধুমাত্র একটা ভুল ধারণা। তুমি এটা ভুলো না, এটা করার পরে আমাদের দুজনের জীবনে অনেক বড় ঝড় আসতে পারে। নিজের বাজে কথা বন্ধ করো, আমার সায়নীর ওপর সম্পূর্ণ ভরসা আছে। তোমার এই ভুল ধারণাটা নিজের মন থেকে বার করে দাও। কোনো স্ত্রী এটা কখনো অ্যাকসেপ্ট করবে না তার স্বামী যেই মেয়েটার সাথে রিলেশনে ছিল সেই মেয়েটি দীর্ঘদিন ধরে তার বাড়িতে এসেই থাকছে। তুমি কখনো ভেবেছো? এটা জানার পরে সায়নী তোমাকে জিজ্ঞাসা করবে, এতদিন এই সত্যিটা কেন বলনি তুমি ওকে? কি উত্তর দেবে তুমি ওকে? কিছু বলছো না কেন তুমি? আমি বলছি ও কি ভাববে। ও ভাববে যে এতদিন ধরে তুমি আমার সুযোগ নিচ্ছিলে না তো। তাছাড়া তুমি আমাকে এখনো ভালোবাসো। দেখো, এসব অতীত, এটা সত্যি নয়। সত্যি আর মিথ্যে কি তাতে কিছু যায় আসে না। ও কি ভাববে সেটাতে যায় আসে। এটা মানুষের অভ্যাস। শেখরও আমার সম্পর্কে একই ভাববে। আমার সম্পর্ক যদি ভাঙে, আমিও তোমার একই অবস্থা করব যেটা আমার হবে। তাই বলছি, পুরনো কথা ভুলে যাও, কারণ তার কোনো মানে নেই। একবার শেখর আর আমার এখানে কাজ হয়ে যাক, তারপর আমি নিজে ওকে এখান থেকে নিয়ে চলে যাব। তুমি তো দারুণ সুন্দর পারফিউম লাগিয়েছো। কোন ব্র্যান্ড? ও রিয়েলি? এটা সোনালের। ও, গন্ধটা কিন্তু দারুণ। ও আচ্ছা, তুমি তো আমেরিকা গিয়েছিলে না? হ্যাঁ, কি আনলি ওখান থেকে? ইউ নো না ডার্লিং, আমি ওসব চিপ জামা কাপড় কিনি না, এন্ড আই এম ইনটু ব্র্যান্ডস এন্ড অল। আর এমনিতেও না, ইউ শুড ট্রাই লিভ ইট অন। আজকাল কিন্তু ওরা খুব সুন্দর ড্রেসেস বানাচ্ছে। ভালো হয়েছে তুমি বলে দিয়েছো। দেখো, রবিকে কথাটা অবশ্যই বলবো। আর এমনিতেও সামনেই আমার জন্মদিন, তো চাই। তুমি তো খুব স্মার্ট বেবি।
তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম একটু দেখা করে যাই। এক্সকিউজ মি, এখানে রাখি? ইয়া, এরা তোমার বন্ধু? তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে দেখা করতে এসেছি তো। ইন্ট্রোডিউস করাবে না? অনেক দূর থেকে এসেছি নাভিয়া। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমাদের ডিভোর্স হচ্ছে। ও, আমারও সেটাই মনে হতো। তুমি তো আজকেই মনে করিয়ে দিলে না যে আমি এখনো তোমার স্বামী। যুগ, হাউ চিপ। ঠিক আছে, যদি তুমি ইন্ট্রোডিউস না করতে চাও, না বলতে চাও, আমি বলে দিচ্ছি সব। হাই, হ্যালো। হাই, আমার নাম যুগ, যুগ সিন্ধে। আরে আমার বউ নভিয়া যুগ সিন্ধে। আমার হাত ছাড়ো। যুগ, সিরিয়াসলি? এটা নভিয়ার হাজবেন্ড? ডিসকাস্টিং, লো স্ট্যান্ডার্ড। নভিয়া, তোমার পছন্দ তো খারাপ কি করে হতে পারে? তাছাড়া তুমি মিডল ক্লাসকে বিয়ে করলে কিভাবে? হি ইজ সো এম্বারাসিং। সিরিয়াসলি বলো, তুমি এখানে কেন এসেছো? তোমার কথা মনে পড়ছিল ডার্লিং। কি হলো, নিজের লাগানো আগুনের তাপ সহ্য করতে পারছো না? এটা ভুলে যেও না, এর শুরুটা তুমিই করেছিলে। তোমার এটা করা উচিত হয়নি। কর্ম, এটা শুনেছো নিশ্চয়ই। কর্ম করলে কর্মের ফল পাবে, আর যদি ঠকাও তাহলে তুমিই ঠকবে। তুমি নিজের জায়গায় থাকো। সীমা, আমাকে আমার যোগ্যতা শিখিও না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমি কি করছি। এক্সকিউজ মি। আর হ্যাঁ, এরপর যদি আবার আমার জীবনে আসার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। খুব কাজ কাজ করো না তুমি। এবার দেখতে থাকো তোমার এই কাজ আর তোমার সম্মান কিভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারি আমি। জানি না সোনা এখন কোথায়। সায়নী, তুমি সোনাকে কোথাও দেখেছো? হ্যাঁ, উনি তো কোনো কাজে বাইরে গেছে। এখানে স্বামী অসুস্থ হয়, এনারাই ম্যাডাম ঘুরতে গেছেন। কি হয়েছে আপনার? কি প্রবলেম? কোথায় গিয়েছিলে তুমি? শেখরের জন্য খাবার তৈরি করা, ভাবছিলাম তুমি এসে নিয়ে যাবে, আর তুমি গায়েব। তাতে কি হয়েছে? অন্য কাউকে বলে দিতেন। আমি মেনিকিওর পেডিকিওর করতে গেছিলাম। এখানে স্বামী অসুস্থ আর তুমি এসব করতে গেছো? তাতে কি হয়েছে? এমনিতে তো খুব ভালোবাসা তোমাদের, এবার কি হলো? আমি যাকে যা কার সঙ্গে কথা বলছি। ওর টাকা দেখে তো বিয়ে করেছো, ওর সেবা করবে তুমি। আপনি বলতে কি চাইছেন? এত সরল তুমি নও সোনা। একজন যুবতী মেয়ে যখন কাউকে বিয়ে করে, সরি, একজন লোককে বিয়ে করে, তখন সবাই বুঝতে পারে সে কেন করছে এটা। আরে ভালোবাসা টালোবাসা না, নাটক। সিরিয়াসলি আপনি আমাকে গোল্ড ডিগার বলছেন? আমি এটা কখন বললাম? বাজে বকা বন্ধ করুন। এইসব দামি দামি জামা, এই ডিজাইনার জিনিসপত্র আমি এই কারণেই পরি, আমার হাজবেন্ডের ভালো লাগে। উনি চায় যে ওনার ওয়াইফকে দেখতে ভালো লাগুক। আপনার কি প্রবলেম হচ্ছে? আমার উপর এই অভিযোগ করে আপনি ঠিক করেননি।
আপনি সবার সামনে এক্ষুনি আমার কাছে ক্ষমা চাইবেন। পিসি, আপনি ওনার সাথে এভাবে কথা বলতে পারেন না, এটা ঠিক নয়। সায়নী, এই সমস্ত থেকে দূরে থাকাটাই ভালো। তুমি জানো না আজকালকার মেয়েরা কি কি করে নিজেদের ফায়দার জন্য। ভগবানের দোহাই, আপনি থামুন। এনারা খুব ভালো মানুষ, খুবই শিক্ষিত। আপনি ওনার সাথে এভাবে কেন কথা বলছেন? বিনা দোষে কাউকে অপমান করা ঠিক নয়। বৌদি, তুমি এসব কথা কেন বলছো? আর আমার মাকে শেখানোর আগে তুমি নিজের ভাইকে গিয়ে শেখাও। আমি কাউকে কিছু ভুল বলছি না, যেটা সত্যি। বলছো আজকাল নভিয়া, মাথা খারাপ হয়ে গেছে? এটা তো ভালো না দাদা। বৌদি যা কিছু করবে সবকিছু ঠিক, আর যদি আমরা করি তাহলে সেটা নাটক হয়ে যাবে। হয়তো তোমার জানা নেই যে ওর ভাই আজকে আমার সঙ্গে কি করেছে। আমাদের কেসটা এখনো কোর্টে আছে এটা জানা সত্ত্বেও সবার সামনে আমাকে অপমান করেছে, নিজের অধিকার ফলিয়েছে, যাতে আমার বন্ধুরা হাসতে পারে। আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে ও। কিন্তু তোমার তো এতে কিছু যায় আসে না, তোমার তো শুধু বৌদিকেই ঠিক মনে হয় না। নভিয়া, ইউগ তোমার সাথে এই সমস্ত কিছু করেছে? আমি এখনই ইউগের সাথে কথা বলছি। তোমার কথা বলার হলে বলো, না হলে বলো না, কিন্তু একটা কথা ওকে অবশ্যই বলে দিও, যদি পরের বার এরকম কিছু করে তাহলে ও আমার খারাপ রূপটা দেখবে। সায়নী, ওর কথায় মনোযোগ দিও না। ইয়োগ খুব বুদ্ধিমান ছেলে, ও অকারণে কিচ্ছু করবে না। আমি চিনি ওকে, চিন্তা করো না। Come in. চলুন না, ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নি আমরা। লাঞ্চ ব্রেক হয়ে গেছে। আমার খিদে পাইনি, তুমি খেয়ে আসো। তুমি এখন এখানেই বসে আছো? আমি বললাম না গিয়ে খেয়ে আসো? এমনি তো লাঞ্চের পর ওয়ার্কলোড বেড়ে যায়, এটা আমি অনেক আগেই বলেছি তোমাকে। আমারও খিদে নেই, আপনার কথায় আমারও খিদে চলে গেল। মাহি, বাচ্চাদের মতো কথা বলো না। তুমি যাও, গিয়ে খেয়ে নাও। বাচ্চাদের মতো কথা আমি বলছি না আপনি বলছেন? আচ্ছা, সারাদিন খাটনি করে আমরা এই জন্যই তো রোজগার করি, যাতে নিজেদের পেট ভরতে পারি। তাহলে খাবারের উপরে রাগ করবো কেন? আমার দিদা বলতো খাবারের উপর রাগ দেখানো উচিত নয়, কারণ অন্যে তো ভগবান থাকে। তাহলে ভগবানকে আমরা কি করে রাগ করাতে পারি? ঠিক আছে আমার মা, আচ্ছা খাবারটা খেয়ে নিই আমরা, না হলে তো তুমি আবার রাগ করবে, তাই না? আর এমনি তো তোমার দিদা যদি উপর থেকে চলে আসে তাহলে তো আরো বিপদে পড়ে যাবো। এই তো দারুণ ব্যাপার, চলুন। শেখর, হ্যাঁ পিসি। আরে বাবা, বসো 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 বসো। শরীর কেমন আছে এখন তোমার? ঠিক আছে, আমি এখন তো খুব ভালো আছি। আসলে শুভর সঙ্গে আমি বিজনেস ট্রিপে যাব, সেটার জন্যই রেডি হচ্ছিলাম। শেখর, আমার কথা শোনো, শরীরের উপর কিচ্ছু হয় না বাবা। দেখো, একবার ভালো করে সুস্থ হয়ে ওঠো, তারপর যেখানে ইচ্ছে তুমি যেতে পারো, আমি তখন আটকাবো না। আরে পিসি, তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। এই সোনা আছে তো, ও আমার অনেক খেয়াল রেখেছে।
রাত দিন আমার সেবাও করেছে। দেখো, কাজগুলো তো আমাকে করতেই হবে। আমেরিকা থেকে এত দূরে কাজ করতেই তো এসেছি, সেগুলো তো কমপ্লিট করতেই হবে। শুভ বাবা, আমি ওই রিটার্ন টিকিট বুক করছি। 4 দিনে কাজটা হয়ে যাবে তো? শুভ স্যার, এখনই যাওয়া কি খুব দরকার? কাজ তো ইম্পর্টেন্ট, তাই না? কেন, কি হয়েছে? আসলে কিছুদিনের মধ্যেই কারবাচতের অনুষ্ঠান আছে। আমার এটা প্রথম কারবাচত তো, আর আপনাকে ছাড়া আমি কারবাচত কি করে পালন করব? সায়নী, তোমার এটা বলার কোনো প্রয়োজন নেই। ওই দিনের মধ্যে যে করে হোক আমরা ফিরে আসবো। বেবি, আমি জানি না তোমার সাথে এই সুযোগে আমি তোমার খেয়ালও রাখবো আর ইন্ডিয়াটাও ঘুরে নেব। না আঙ্কেল, আমিও আসলে সায়নীকে সাথেই নিয়ে যেতে চাই, কিন্তু বাড়িতে যেহেতু উৎসব, তাই ওনার এখানেই থাকা উচিত। এখানকার উৎসব খুব স্পেশাল, দেখা উচিত। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। হ্যাঁ ঠাকুমা, আমারও এটাই মনে হয়। আপনি প্লিজ যাবেন না, আপনি এখানেই থাকুন। আমরা একসঙ্গে এই অনুষ্ঠানটার আয়োজন করব। ঠিক আছে শুভ, তুমি আর সবকিছুর ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ, আমি রিসার্চ করে নিয়েছি, আমি অফিসে বলে দিচ্ছি। যতই চেষ্টা করো না শুভ, তোমার সাথে যাওয়ার জন্য আটকাতে পারবে না তুমি। আপনি আমাকে এত ভালোবাসেন, এত খেয়াল রাখেন, আপনার জন্যই সব অনুভব করেছি। আর কিছু না। ঠিক আছে, বলতে হবে না। পরে যখন অন্য কেউ বলবে তখন আমাকে দোষ দিতে এসো না। কিছু এক্সট্রা জামা কাপড় রাখলাম, ইউজ করতে চাইলে করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, তো এখন বসো না, পরে প্যাকিং করে নেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এটাও দরকারি। কিছু তো একটা ভুলে যাচ্ছি আমি। টুথব্রাশ রেখে দিলাম, শেভিং কিট রেখে দিয়েছি, ঘরে পরে জামা রাখলাম। জানি না, আমি কিছু তো ভুলে যাচ্ছি, বুঝতেই পারছি না যে কি ভুলে যাচ্ছি আমি। আরে নিজের থেকে আলাদা করার জন্য তোমার তো দেখছি খুব তাড়া। আরে কি করছেন আপনি? যদি কিছু ভুলে যায় তাহলে তো আপনিই বিপদে পড়বেন। সরুন তো। আরে প্যাকিং এখন অনেক বাকি। এটা কি করছেন আপনি? বসো এখানে। নিজের স্বামীর প্রয়োজনের খেয়াল রাখা উচিত তোমার। সেটাই তো করছি আমি, তাই তো প্যাকিং গুলো করছি। দেখুন, আমাকে যেতে দিন। এইটুকুতে হবে না, এখনো অনেকগুলো দায়িত্ব তোমার পালন করা বাকি আছে। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বিশ্রাম নিন, আমি দেখে নিচ্ছি। ওনার শরীর তো খুব খারাপ দেখাচ্ছে, প্লিজ আমি বলবো ক্যান্সেল করে দে। টিকিট ক্যান্সেল করিয়ে দিচ্ছি। না শুভ, আমি যাচ্ছি তোমার সাথে। আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের তোমার সাথে থাকাটা দরকার, তাই আমি যাচ্ছি তোমার সাথে। শুভ স্যার, আমার হাত ছাড়ুন। যদি কিছু ভুলে যাই না, আপনি কিন্তু বিপদে পড়বেন, আমাকে কিন্তু বলবেন না। এইসব কাজ পরে করো, আগে আমাকে এটা বলো যে এই যে 4 দিন আমি তোমার সাথে থাকবো না, আমার কথা মনে পড়বে না? মনে আমাদের তাকেই পড়ে যাকে আমরা ভুলে যেতে পারি, কিন্তু আপনি তো আমার অভ্যেসকে কি করে ভুলে যেতে পারি? কোনো বিশেষ কারণ? কেন মানে? আপনি আমার স্বামী। শুধু এইটুকুই? স্বামী বলে? আরে এরকম করলে হবে না, অন্য কোনো কারণ তো নিশ্চয়ই আছে, বলো না প্লিজ। আপনি আমার জন্য নিঃশ্বাসের থেকেও বেশি জরুরি, আর আপনাকে ছাড়া বাঁচা ওটা সম্ভবই না আমার পক্ষে। আপনি আমাকে ভালোবাসেন, এত খেয়াল রাখেন, এইসব অনুভব করিয়েছেন। আর কিছু না, ব্যাস এইটুকুই। আরে এইটুকু বললে আমি শুনবো না, তোমাকে আরো কিছু বলতে হবে আজকে। আরে কি বলতে হবে? জোর করছেন?
দেখুন আমাকে যেতে দিন, না হলে বাইরে লাইট জ্বালানো আছে, আমাকে বন্ধ করতে যেতে হবে। তোমার কি মনে হয় তুমি এত সহজে ছাড়া পেয়ে যাবে? তোমার কোনো অজুহাত শুনছি না আজকে, বলো না। হ্যাঁ বলো। ঠিক আছে, বলতে হবে না, কিন্তু পরে যদি অন্য কেউ এসে বলে তখন আমাকে দোষ দিতে পারবে না। এভাবে কি করে অন্য কেউ বলে দেবে? আপনি তো আমার। যখন আমি শুধু তোমার, তাহলে বলো না, বলো। I love you. I love you more. আরে 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 কি করছেন? আরে কি করছেন আপনি বলুন তো, পড়ে যাবো তো। প্যাকিং পরে দেখে নিচ্ছি। আরে শুভ স্যার, একটা কাজ করে মেডিসিনগুলো রেখে দিই। শোনো, এই ওষুধগুলো টাইমে খেয়ে নিও। এটা সকালে আর সন্ধে, ওকে? শোনা, মাঝে মধ্যে আমি ভাবি যে ভগবান আমাকে কতটা ভাগ্যবান বানিয়েছে যে আমি তোমায় পেয়েছি।